পথে এবারে নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবারে নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবারে নামো সাথী, পথে হবে পথ চেনা। হ্যাঁ, এবার পথে নামার দিন কিন্তু চলে এসেছে। নমস্কার, আমি দেবী রানী দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। 2022 টেট উত্তীর্ণদের মধ্যে আমিও একজন। 2022 টেট পাশ করার পর আজ চলছে 2024। তো 2024-এর নভেম্বর মাসে বসে এখনও কিন্তু আমরা কোনো ইন্টারভিউর নোটিফিকেশন পাইনি। কি পেয়েছি? প্রতিশ্রুতি পেয়েছি যে 2022 যারা টেট পাশ করেছে তারা একজনও কেউ বসে থাকবেন না। এটা বলেছেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। আর অনেক আশা পেয়েছি যে অনেকটা ভ্যাকেন্সি আছে, তো এগুলোই শুনে এসেছি। তো আর বিশ্বাস করুন, প্রতিশ্রুতি চাই না, কারণ দিন এসেছে নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়ার। 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ আয়োজন করেছে এক মহা মিছিলের 26শে নভেম্বর 2024 শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলে আমাদের সহযোদ্ধাদের আমি এটাই বলবো, অবশ্যই অংশগ্রহণ করুন। আপনার যে দাবিটা রয়েছে, আপনাদের চাকরির যে অধিকার রয়েছে, সেটা ওখানে গিয়ে প্রকাশ করুন। আপনার দাবি রয়েছে 50,000 ভ্যাকেন্সি, আপনি সেটা নিজের গলায় নিজের মতো করে বলুন। কারণ আপনি আপনাকে ব্যক্ত করতে পারেন, আপনার কথাটা অন্য কেউ ব্যক্ত করতে পারবেন না। এছাড়াও আমাদের এই আন্দোলন যারা প্রথম থেকে চালিয়ে গেছেন, যে নেতৃত্ববৃন্দ, তারা যদি আপনাদের পাশে পায় অনেকটা মনোবল পাবেন। তাই দয়া করে বাড়িতে কেউ বসে থাকবেন না। অবশ্যই 26শে নভেম্বর আপনাদেরকে আসতে হবে এই মহামিছিলে, এবং আপনাদের যে মতামত রয়েছে এবং আমাদের সকলে যে দাবি রয়েছে 50,000 ভ্যাকেন্সি কিন্তু আমাদের চাই। এক সুরে একই কণ্ঠায় আমরা কিন্তু এই দাবি প্রকাশ করব 26শে নভেম্বর মহামিছিলে। তাই বাড়ি বসে প্রতিশ্রুতি না শুনে দয়া করে এই মিছিলে অংশগ্রহণ করুন। আমি তো আসছি, আপনারা অবশ্যই আসুন। ধন্যবাদ। নমস্কার, আমি রাখি শিকদার, উত্তর 24 পরগনা জেলার 22 টেট পাস ঐক্য মঞ্চের একজন সদস্যা। আগামী 26শে নভেম্বর যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমি আসছি এবং আপনারাও আসুন। 50,000 ভ্যাকান্সি সহ যে নিয়োগের দাবি তোলা হয়েছে তা পূরণ করতে প্রত্যেকে পথে নামুন। আমাদের পথই পথ দেখাবে। তাই আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না, প্রত্যেকে অনুগ্রহ করে আসবেন এবং আমাদের ন্যায্য অধিকার পেতে সাহায্য করবেন।